মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। করোনাকালীন এই সময়ে অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আজকে থেকে সেকেন্ড সেমিস্টারের জন্য আমরা যুদ্ধ শুরু করছি। সেকেন্ড সেমিস্টারের যে পড়াগুলো আছে সেই পড়াগুলোকে আমরা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণভাবে, সুন্দরভাবে, নিখুঁতভাবে পড়ে শেষ করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঈদ পরবর্তী ভিডিও ক্লাসে আজকের ক্লাসটি হবে তোমাদের যে প্যাসেজ আছে ইউনিট 15, সেই ইউনিট 15-এর ওপরে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে সেকেন্ড সেমিস্টারের দিস ইজ দ্য ফার্স্ট ইউনিট, যেটা টাইটেল হচ্ছে সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি। সো তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ, আমরা এখানে সাগরের ফ্যামিলির একটা ছবি সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, চলো দেখি এই ছবিতে আমরা যে বিষয়টা নিয়ে ফলো করছি সেখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ছবিতে আমাদের কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি। আসলে এই মানুষগুলো একটা ফ্যামিলির ছবি। আমরা জানি আমাদের ফ্যামিলিতেও কিন্তু আমাদের বাবা মা, ভাই বোন, দাদা দাদি, এই যে কিছু মানুষ আছে এদেরকে নিয়েই কিন্তু ফ্যামিলিটা গঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে ছবিটা দেওয়া হয়েছে সেই ছবিটার দেওয়ার প্রধান কারণ হচ্ছে তোমরা যেন তোমাদের ফ্যামিলির সাথে সাগরের ফ্যামিলির একটা সিমিলারিটিস খুঁজে পাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে পড়ব সেটার টাইটেল আগেই বলে দিয়েছি যে সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি। তার মানে সাগর এবং তার ফ্যামিলির একটা ছবি বা তার ফ্যামিলির পড়াগুলো এখানে আলোচনা করা আছে। আমরা এই প্যাসেজটি পড়ার সাথে সাথে কি করব, আমাদের নিজের ফ্যামিলির সাথে এগুলো তোমাদেরকে মিলিয়ে দেখতে হবে যে সাগরের ফ্যামিলির সাথে আদৌ আমার ফ্যামিলির মিল আছে কিনা, তার ফ্যামিলির মানুষের কার্যক্রমের সাথে আমার ফ্যামিলির মানুষের কার্যক্রমের মিল আছে কিনা। এটাই হচ্ছে আমাদের আজকের পড়ার বেসিক এবং ইউনিক টেকনিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্যাসেজটি একটু পড়ার চেষ্টা করি। তোমরা অলরেডি এই প্যাসেজটি পড়েছো, কারণ আমি জানি তোমরা অনেকেই আমার ক্লাসের আগেই সেকেন্ড সেমিস্টারের পড়া শুরু করে দিয়েছো। তাদের জন্য আরও মজার হবে, কারণ কোনো একটা প্যাসেজকে যখন আমরা একের অধিকবার পড়ি তখন সেই প্যাসেজের যে ইনফরমেশানগুলো আছে, হিডেন মিনিংগুলো আছে, এক্স্যাক্টগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যায়। তাহলে আমাদের মজা হয়। ডিয়ার স্টুডেন্ট, প্রথমেই সাগরের যে গল্পটি আছে সেটা শুরু হচ্ছে হাই দিয়ে। তোমরা জানো এই যে হাই ওয়ার্ডটা বললাম, এই ওয়ার্ডটা আসলে কোন সেন্টেন্সে পড়ে? নিশ্চয়ই তোমরা জানো, তোমরা অলরেডি আনসার করেই ফেলেছো। এটা হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড। এবং এই এক্সক্লেমেটরি ওয়ার্ডটাকে খুঁজে বের করার সহজ উপায় হচ্ছে যখন কোনো ওয়ার্ড অথবা সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্ক থাকে, দ্যাট মিন্স এই ধরনের মার্ক থাকে, তখন আমরা তাকে কি বলি? এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। সো প্রথমে শুরু হচ্ছে হাই, আই অ্যাম সাগর, এই কথাটা দিয়ে শুরু হলো। তাহলে হাই দিয়ে আমরা কি বুঝলাম? যে এখানে সাগর নিজেকে ইন্ট্রোডিউস করছে। এরপরে বলা আছে আই অ্যাম সাগর, দ্যাট মিন্স ফার্স্টেই আমরা যখন কিছু বলবো তখন অবশ্যই আমরা কি বলবো? আমাদের নামটা আগে বলবো। কি বলবো? আমাদের নামটা আগে বলবো। ঠিক তাই কিন্তু এখানে বলা হয়েছে যে হাই, আই অ্যাম সাগর। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে? আই অ্যাম ইন ক্লাস 4, আই অ্যাম ইন ক্লাস 4। সো সাগর তার নিজের ইন্ট্রোডাকশান দিচ্ছে। এই জায়গা থেকে আমরা কি শিখছি? হাউ উই ক্যান ইন্ট্রোডিউস আওয়ারসেলফ, কীভাবে আমরা আমাদেরকে পরিচিত করতে পারি, পরিচয় দিতে পারি, এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে শিখছি। ঠিক সেম প্যাটার্ন অবলম্বন করে তোমরাও কিন্তু তোমাদের পরিচয়টা দিতে পারবে। সো প্রথমে কি বলতে হবে? হ্যালো বা হাই, বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসসালামু আলাইকুম। দেন ইউ হ্যাভ টু শো ইউর নেম, তোমার নামটি বলবে। আই অ্যাম সাগর, হ্যাঁ, আই অ্যাম রুতবা, অথবা আই অ্যাম আফ্রিদি, হ্যাঁ, আই অ্যাম, আরও যারা যারা তোমরা আছো সকলের নাম এখানে বলতে পারো। এরপরে কি বলবে? এরপরে বলবে তুমি কোন ক্লাসে পড়ো, দ্যাট মিন্স আই রিড ইন ক্লাস 4। এখানে যেমন বলা আছে তোমরাও ক্লাস 4-এ পড়ো, তোমরাও এই বিষয়টা বলবা, আই রিড ইন ক্লাস 4। এরপরে বলছে আই অ্যাম 9 years old। সো দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু আগাচ্ছে। প্রথমে হাই, কনসেন্ট্রেশন ক্রিয়েট করার জন্য হাই বলল। এরপরে কি বলল? নিজের নাম বলেছে। এরপরে বলেছে সে কোন ক্লাসে পড়ে, এবং এরপরে বলছে সে তার বয়স কত। সো আই অ্যাম 9 years old, এই কথাটা এখানে বলেছে। এরপরে বলছে আই হ্যাভ এ লিটল সিস্টার। দেখো নিজের পরিচয় শেষ, খেয়াল করছো নিশ্চয়ই তোমরা। নিজের পরিচয় শেষ করার পরে সে কিন্তু ফ্যামিলির একজন একজন করে ইন্ট্রোডিউস করায় দিচ্ছে। সো এবারে কি আসছে? তার বোন। সো বলছে আই হ্যাভ এ লিটল সিস্টার।
এবার তার নাম বলবে হার নেম ইজ কেয়া। সো আমরা এখান থেকে দুইজন মানুষকে পেয়ে গেছি, একটা হচ্ছে সাগর নিজেই, আর একটা হচ্ছে তার বোন লিটল সিস্টার যার নাম হচ্ছে কেয়া। সো ডিয়ার স্টুডেন্ট, এই যে প্যাটার্নটা দেখছো, এই প্যাটার্ন অবলম্বন করে কিন্তু তোমরা তোমাদের নিজেদের ফ্যামিলি মেম্বারদেরকেও এইভাবে পরিচয় করাইতে পারো বা এইভাবে ইন্ট্রোডিউস করতে পারো। আচ্ছা, সো কি শিখলাম এখান থেকে, যে হিজ লিটল সিস্টার্স নেম ইজ কিয়া। এরপরে বলেছে শি ইজ অনলি 3 years old। সো সে কয় বছর বয়স? 3 বছর বয়স। সো সে বলছে যে কি বললো, যে শি ইজ অনলি 3 years old, তার বয়স মাত্র 3 বছর, মাত্র 3 বছর, খুবই পিচ্চি, খুবই ছোট। আচ্ছা, এখানে এরপরে আরও একজন ফ্যামিলি মেম্বারকে সে সামনে নিয়ে আসবে এবং তার সম্পর্কে বলবে। চলো আমরা দেখি কি বলছে। বলেছে মাই ফাদার ইজ দ্য ডক্টর অ্যান্ড মাই মাদার ইজ দ্য হাউস ওয়াইফ। সো মাই ফাদার ইজ এ ডক্টর অ্যান্ড মাই মাদার ইজ দ্য হাউস ওয়াইফ। সো দেখো, বোনের পরে সে তার মাকে এবং তার বাবাকে নিয়ে আসছো, তার মানে কি এখন তাদের পরিচয়টা দিবে। তাদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আগে কি ফলো করেছে? দেয়ার প্রফেশন। সো দেয়ার প্রফেশন, হুইচ ইজ দেয়ার প্রফেশন? দেয়ার প্রফেশন ইজ his father is a doctor and his mother is a housewife. So this is their profession. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই প্যাটার্নটা অবলম্বন করে তোমরা তোমাদের বাবা এবং মায়ের ইন্ট্রোডাকশন দিতে পারবে, তাদের প্রফেশনটাকে তোমরা বলতে পারবা। ওকে, এরপরে চলো আমরা কি আছে দেখি। এখানে আরও কিছু বলা আছে, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ স্কুল টিচার বাট হি ডাজেন্ট ওয়ার্ক নাও। এবারে সে কাকে নিয়ে আসলো? তার দাদাকে নিয়ে আসছে। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ স্কুল টিচার বাট হি ডাজেন্ট ওয়ার্ক নাও। সে একসময় স্কুলের শিক্ষক ছিল আমার মতো, কিন্তু এখন সে আর কোনো কাজ করে না। সো এটা হচ্ছে তার দাদা সম্পর্কে বলা হয়েছে। সো এখন যদি তোমাদেরকে প্রশ্ন করি, ডিয়ার স্টুডেন্ট, বলো তো কয়টা মেম্বারের ইন্ট্রোডাকশন আমরা এখান থেকে পেয়েছি? বলতে পারবে? ইয়াস, 5টা। কয়টি পেয়েছি? 5টি পেয়েছি। প্রথমে ছিল সাগর, তারপরে তার বোন, তারপরে বাবা, তারপরে মা এবং এবার দাদা, গ্র্যান্ডফাদার। সো এই হচ্ছে তার 5 জন কি বলবো যে ফ্যামিলি মেম্বারের একটা শর্ট ডেসক্রিপশান। এবারে নিশ্চয়ই আরও একজন আছে। এখানে বলা হয়েছে মাই গ্র্যান্ডফাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক। মাই গ্র্যান্ডফাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক, হি ইজ ভেরি স্মার্ট। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে গ্র্যান্ডফাদার সম্পর্কে কিন্তু একটু ভালো কথা বলেছে এবং তার কথাবার্তা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে সাগরের সাথে তার গ্র্যান্ডফাদারের খুব একটা নিবিড় সম্পর্ক আছে। আসলে এটাই কিন্তু হয়, বাসায় দাদা দাদি নানা নানি থাকলে ছেলে বা মানে নাতি এবং নাতনিদের মধ্যে একটা খুব সুখের সম্পর্ক হয়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে সাগরের যে গ্র্যান্ডফাদার আছে, সেই গ্র্যান্ডফাদারের সাথে সাগরের খুব মধুর একটা সম্পর্ক আছে, যার কারণে সে কিন্তু বাবা মায়ের প্রফেশন বলার পরেই তার দাদার ইন্ট্রোডাকশানটা দিয়েছে এবং সে তার দাদার কি কাজ করে, এখন করে না, সে কেমন দেখতে, হ্যাঁ সে কি, তার সাথে কী ধরনের কাজ করে, এই কথাগুলো কিন্তু বলে দিয়েছে। অনেক কথা বলেছে দাদা সম্পর্কে, গ্র্যান্ডফাদার সম্পর্কে। সো লাস্ট কথাটা কিন্তু আমার কাছে খুবই মজা লেগেছে, সেখানে বলা হয়েছে যে হি ইজ ভেরি স্মার্ট। এবং হি ইজ ভেরি স্মার্টের পরে দেখো এক্সক্লেমেশন মার্ক আছে। দ্যাট মিনস এটা কোন সেন্টেন্স ডিয়ার স্টুডেন্ট? হ্যাঁ, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এটার উচ্চারণটা কেমন হবে? হি ইজ ভেরি স্মার্ট। এই যে যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স আসবে তখন আমাদের বলার টোন আলাদা হয়ে যাবে, আমাদের এক্সপ্রেশনটা কিন্তু আলাদা হয়ে যাবে। বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন রকমের এক্সপ্রেশন হয়। আমি আমার সেন্টেন্সের আলোচনায় এবার এটা নিয়ে আলোচনা করব, সেকেন্ড সেমিস্টারে এটা আছে। কোন সেন্টেন্সকে কিভাবে বলতে হবে তার একটা বিস্তারিত আলোচনা থাকবে পরবর্তী ক্লাসগুলোতে। সো এইখানে আমরা কি পেলাম দেখো, এইখানে হি ইজ ভেরি স্মার্ট, এটা ইজিলি বললে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো মনে হয়, কিন্তু যদি এটাকে এইভাবে বলি হি ইজ ভেরি স্মার্ট, তাহলে অবশ্যই এইটার পাশে কি হবে? এক্সক্লেমেশন মার্ক হবে। দ্যাট মিনস এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের প্রথম ক্লাসে, ভিডিও ক্লাসে আমি খুব একটা বেশি বিষয় বা জটিল বিষয় তোমাদের সাথে আলোচনা করতে একদমই চাচ্ছি না, কারণ ঈদ পরবর্তী ক্লাস আর ঈদের আমেজ বা ছুটি বা মজাটা এখনও সবার মধ্যে আছে। আর এখন সবাই পড়াটাকে খুব ইজিলি নিবেও না, এটা আমি খুব ভালোভাবে জানি, আমিও নিচ্ছি না, তারপরেও আর নিতে হচ্ছে। সো যে জিনিসটা এখান থেকে বোঝাইতে চাইলাম, খুব ছোট্ট একটা প্যাসেজ তোমাদের সাথে আলোচনা হয়েছে এবং এই প্যাসেজটা থেকে যে উল্লেখযোগ্য বিষয় বা
জানার জিনিস শিখাইলাম সেগুলো কিন্তু আমার প্রিভিয়াস লেকচারগুলোতে বা প্রিভিয়াস কথোপকথনগুলোতে তোমাদেরকে বোঝানো হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে আরেকটু কথাগুলোকে রিপিট করছি, যেগুলো এখানকার হিডেন মিনিং বা জানার মতো বিষয়। সো চলো সেটাকে একটু হাইলাইট করি। দেখো, যখনই আমরা কোনো ফ্যামিলি সম্পর্কে জানবো, আমরা আগে ফ্যামিলি মেম্বারগুলো সম্পর্কে পরিচয় করাই দিব। এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। আর ফ্যামিলির যখন মেম্বারগুলোকে পরিচয় করাবো, তখন আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিব তাদের নাম এবং তাদের প্রফেশন। সো নেম আফটার দ্যাট প্রফেশন, আগে নেম তারপরে হচ্ছে প্রফেশন, এইটা আমরা মেনটেন করব। ঠিক যেমনটি সাগর অ্যান্ড হিজ ফ্যামিলির প্যাসেজে আমরা প্রথমে সাগরকে পরিচয় করিয়েছি, কারণ সাগর নিজেই এই গল্পটা বলছে। সো সে আগে তার পরিচয় দিয়েছে। পরিচয় দেওয়ার আগে ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে যে আমরা এক্সক্লেমেটরি ওয়ার্ড ইউজ করব, যেন আমাদের কাছে এটা সহজ মনে হয়, ভালো মনে হয়। আমরা এক্ষেত্রে কি বলতে পারি? আমি কিন্তু আমার ক্লাসে বলেছি, হ্যাঁ, এটা বলতে পারি যে হাই অথবা হ্যালো অথবা আসসালামু আলাইকুম, এই ধরনের কথা বলে আমরা আমাদের পরিচয়টাকে স্টার্ট করব। অ্যাট ফার্স্ট উই উইল সে আওয়ার নেম, দ্যাট মিনস হোয়াট ইজ দ্য নেম অফ মাইন, আমার নামটা কি সেটা আমি বলবো। আফটার দ্যাট আমি কোন ক্লাসে পড়ি, হুইচ ক্লাস ডু আই রিড ইন, কোন ক্লাসে পড়ি এইটা। এরপরে আমার এইজ, হাউ ওল্ড আই অ্যাম, এই যে কত বছর বয়স, এই বয়সটা আমি বলবো। সো একজন মানুষকে পরিচয় করানোর জন্য আমরা এখানে 4টা ফরম্যাট মেনটেন করব। ফার্স্টে আমরা হাই বা হ্যালো বলবো, তারপরে বলবো নিজের নাম, তারপরে বলবো নিজের প্রফেশন, তারপরে বলবো নিজের বয়স যদি প্রয়োজন হয়। এটা হচ্ছে নিজের পরিচয়ের ক্ষেত্রে। এরপরে যখন আমি ফ্যামিলি মেম্বারদেরকে পরিচয় করাই দিব, সেক্ষেত্রে কিন্তু আমরা 2টা ফরম্যাট মেনটেন করব। কয়টা ফরম্যাট মেনটেন করব? 2টা ফরম্যাট মেনটেন করব। এর মধ্যে 1 নাম্বারটা হচ্ছে তাদের নাম, 2 নাম্বার হচ্ছে তাদের প্রফেশন। যেমন এখানে তার বাবা মাকে পরিচয় করায় দিয়েছে, তার বাবা মায়ের প্রফেশনটা দিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো হাউ উই ক্যান ইন্ট্রোডিউস আওয়ার ফ্যামিলি মেম্বার্স উইথ আদার্স, কীভাবে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে আমরা অন্যদের সামনে পরিচয় করাতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে যে ক্লাসগুলো হচ্ছে, আমি চেষ্টা করছি এই ক্লাসগুলোতে তোমাদেরকে সর্বোচ্চ সংখ্যক বিষয়গুলো তোমাদের সামনে নিয়ে আসা, সেগুলো তোমাদের সাথে আলোচনা করা, সেগুলোর বেসিক এবং ইউনিক বিষয়গুলোকে তুলে আনা, যেন তোমরা বাসায় এগুলো ক্লাসগুলো দেখে এখান থেকে উপকৃত হও। আসলে যদি তোমাদেরকে ক্লাসে পেতাম তাহলে পড়াটা আরও সুন্দরভাবে, আরও মধুর করে তোমাদের সামনে উপস্থাপন করা হতো, তোমাদের পার্টিসিপেশন থাকতো। তারপরেও আমি চেষ্টা করছি এই ক্লাসগুলোতে গতানুগতিক ক্লাস না হয়ে, মানে অ্যাজ ইউজুয়াল ক্লাস যেমন হয়, স্যার গেল পড়াইলো ধরলো চলে আসলো, এমনটা না, মানে একটু অন্যরকমভাবে চেষ্টা করছি ক্লাসগুলোকে তৈরি করার জন্য, যেন এখান থেকে তোমরা বিশেষ বিশেষ কিছু শিখো এবং সেগুলো তোমাদের ডে টু ডে লাইফে অ্যাপ্লাই করো। আমি চাই আমার ক্লাস 4-এর বাচ্চা যারা আছে তারা ইংলিশ ব্যাপারটাকে একটু বুঝুক ছোটোকাল থেকেই। প্যাসেজগুলো কিভাবে পড়তে হবে, সেখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো কিভাবে প্যাসেজ থেকে লিখতে হয় বা লিখতে হবে, আমি কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকে এই বিষয়টাই চর্চা করার চেষ্টা করছি তোমাদের সাথে। তোমরা যারা আমার মতো করে চেষ্টা করছো তারা অবশ্যই ভালো করবে আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের যে ক্লাসটি হলো সেই ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি আশা করব তোমরা এই প্যাসেজটি পড়বে এবং এইখান থেকে 5টা প্রশ্ন তৈরি করবে। আমরা আজকে যেটা পড়লাম, এই যে প্যাসেজটা পড়েছি, এই প্যাসেজ থেকে 5টি প্রশ্ন তৈরি করা, WH ওয়ার্ড দিয়ে 5টি প্রশ্ন তৈরি করবে। এটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসের HW। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব বেশি করে ঈদের মজা না করে ঈদের মজাটাকে একটু কমিয়ে আনার চেষ্টা করো, কারণ তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আবারও আগামী দিন তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায়। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।